বনগাঁ থানার বাগান গ্রাম থেকে মালয়েশিয়ায় কাজে গিয়ে 9 মাস ধরে আটকে পড়েছে 12 জন শ্রমিক। বাড়ি ফেরানোর দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার। উত্তর 24 পরগনার বনগাঁ থানা এলাকার বাগান গ্রাম থেকে আসাদুল মণ্ডল নামে এক দালালের মারফত 3,30,000 টাকা করে দিয়ে 1 বছর 9 মাস আগে বাগান গ্রাম এলাকা থেকে মালয়েশিয়ায় কাজে গিয়েছিল 12 জন শ্রমিক। শ্রমিকের পরিবারের অভিযোগ, মালয়েশিয়ায় যাওয়ার পর থেকেই তাদের কাজ দেওয়া হয়নি। কয়েক মাস কাজ দিলেও টাকা দেওয়া হয়নি। শেষ 9 মাস ঘরবন্দি অবস্থায় রয়েছে তারা। চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে এই 12 জন শ্রমিক। তাদেরকে মালয়েশিয়া থেকে ফেরানোর জন্য প্রশাসন যাতে ব্যবস্থা করে সেই দাবি নিয়ে এদিন পরিবারের লোকরা বনগাঁ থানার দ্বারস্থ হয়। পরিবারের লোকদের দাবি 80,000 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে বলে এদেরকে রাজমিস্ত্রির কাজে নিয়ে যাওয়া হয়েছিল। মালয়েশিয়ায় পৌঁছানোর পর থেকে সঠিকভাবে কাজ দেওয়া হয়নি। কাজ করলেও সঠিক পয়সা মেলেনি। পরিবারের লোকদের যাতে দ্রুত ফেরানো হয় সেই দাবি নিয়ে তারা বনগাঁ থানার দ্বারস্থ হয়েছে। তারা চাইছে যাতে দ্রুত তাদের পরিবারের লোকদের মালয়েশিয়া থেকে বাড়িতে ফেরানো হয়। অভিযোগ করেছেন, কি হয়েছে? মানে আমার স্বামী দিয়েই বলবো তো, যে স্বামী নিয়ে গিয়েছিল আজকে বাড়ির পাশের এক দালাল নিয়ে গিয়েছিল মালয়েশিয়ায়। হ্যাঁ, কি কাজের জন্য কথা বলেছেন? সেন্টারিং কাজের জন্য। তারপরে 5 মাস বসেছিল। তারপরে কোনো রকম একটু কাজ বাজ করে নিজেদের পেটটা চালানোর পরে তারপরে ভিসা লাগানোর জন্য টাকা দেওয়া হয়েছে আমাদের। পাসপোর্ট তাদের হাতে কিছু দিচ্ছে না, তাদের খুব অসহায় পড়ে আছে তারা। ভিসা লাগা আটকে পড়েছে আজকে 9 মাস মালয়েশিয়ায়। কতদিন ধরে আটকে পড়েছে? আটকে পড়েছে 9 মাস, আর গিয়েছে 10 মাস, 1 বছর 9 মাস। এই 9 মাসটা বেশিরভাগ আটকে পড়েছে। কি টাকা পয়সা দিচ্ছে না? না টাকা পয়সা তো তাদের তো এখন রুমের থেকে তো বলছে যে বের করে দেবো, এরকম তাদের খুব ভয় দেখাচ্ছে। তারা খুব অসহায় পড়ে আছে এখন। কত টাকা স্যালারি দেবে বলে নিয়েছি? বলছিল তো 1,80,000 এরকম বলে স্যালারি দেবে। হ্যাঁ, কিন্তু টাকা পাইনি। না টাকা পাইনি, একটা টাকাও বাড়ি দিতে পারিনি। যে নিয়ে গেছিল তার খোঁজ পেয়েছেন? সে কি বলছে? সে বলতে চাচ্ছে খালি আশা দেয়, ডেট দেয়, অমুক দিন দেবো তমুক দিন দেবো, এরকম বলে 9 মাস হয়ে গেল। কি নাম তার? তার নাম আসাদুল মণ্ডল। কোথায় বাড়ি? আমাদের বাগান গাড়ি। যখন নিয়ে গেছিল বিদেশে কত টাকা নিয়েছিল সে? 2,20,000 টাকা, 3,30,000 কত টাকা দিয়েছেন আবার? মোট 3,30,000 টাকা দিয়েছি আমরা। ফেরানোর জন্য টাকা দিয়েছে? হ্যাঁ, ফেরানোর জন্যই টাকা দিয়েছি। যে দাও যে আমরা আবার বাড়ি ফেরত দেবো, কি পাসপোর্ট দেবো, 20 তারিখের ভিতরে বাড়ি পাঠাবো জানুয়ারি মাসে, তাও তো পাঠালে না। আপনারা এখন থানায় কি জানাবেন? আমরা জানাতে চাই যে আমাদের স্বামীরা আমাদের বাড়ি আসুক। কতজন আছে এরকম? ওরকম আছে 9 জন। কজন? 9 জন। 9 জন আটকে রয়েছে। কি চাইছেন এখন? আমরা চাই যে বাড়ি আসুক আমার স্বামীরা। আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, সংসার ধর্ম, আমাদের খুব কষ্ট, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম শারজিনা মণ্ডল। আপনার স্বামীর নাম? শাহজাহান মণ্ডল। কি অভিযোগ দায়ের করলেন? আমার ভাই এবং আমাদের গ্রামের আশপাশ দিয়ে টোটাল ওরা 12 জন আমাদের গ্রামের এজেন্ট আসাদুল মণ্ডল এবং ওর ভাই এবং ওনার স্ত্রী। আসাদুল মণ্ডল মালয়েশিয়ায় থাকাকালীন ও বাড়িতে ফোন করে যে আমার এরকম ভালো কাজ আছে বলে, ওর ভাই ছিল, ভাইয়ের কাছ থেকে বলেছে আমি লোক ঠিক করেছি। সেই লোক টোটাল প্রথমে 2,20,000 টাকা করে নেয়, পরে 1,10,000 টাকা করে, টোটাল 3,30,000 টাকা করে বিনিময়ে ওরা বিদেশে যায় সেন্টারিং কাজের জন্য। কত টাকা স্যালারি দেবে বলেছিল? ও স্যালারি দেবে বলেছিল, প্রথমে বলেছিল 80,000 টাকা স্যালারি দেবো। পরে তো স্যালারি যেমন তেমন কাজও পাইনি, কাজও দেয়নি। প্রথমে যাওয়ার পরে 6 মাস বসিয়ে রাখে, ওদের ভিসা টিসা কিছুই দেয়নি। না দেওয়ার পরে এখন বর্তমানে আমরা চাচ্ছি যেন ওরা আমাদের প্রশাসনিক দিক থেকে, এবং কি অবস্থায় আছে? কাজ পাচ্ছে? এখন ওরা কাজ টাজ কিছুই পাচ্ছে না। ওরা বসে আছে আজকে 17 মাস মতো বসে আছে। কত মাস গেছে? ওই 17 মাসই গেছে, 17-18 মাস গেছে। কিন্তু ওরা প্রথমে 6 মাস বসেছিল, বসে থাকার পরে 6 মাস পরে ওদের কাজ দিয়েছিল। কাজ দেওয়ার পরে সে পয়সা কড়ি পায়নি বলে ওরা সেখানে আর কাজ টাজ করেনি। না করার পরে ওরা ওদের মতন একটা অন্য জায়গায় গেছিলো। যাওয়ার পরে ও বলেছিল যে আমি ভিসা লাগিয়ে দেবো, কিন্তু ওরা ভিসা টিসা কিছু লাগায়নি। ডেট দেয় যে তোমাদের ভিসা লাগিয়ে দেবো করে আজকে 17 মাস হয়ে যাচ্ছে, ভিসা লাগিয়ে দেয়নি। এখন কি ওখানে আটকে পড়েছে? এখন ওরা একটা বন্দি অবস্থায় আছে, ওদের থাকা খাওয়ার কোনো পরিস্থিতি নেই। যেখানে ছিল ওই কোম্পানি বলছে যে তোমরা রুম খালি করে দাও, তোমরা অবৈধ লোক, পাসপোর্ট নেই তোমাদের, ভিসা নেই, তোমাদের এখানে রাখবো না।
কোথায়, কোন দেশে আছে? এটা আছে মালয়েশিয়াতে। কি চাইছেন আপনারা এখন? আপনারা থানার দ্বারস্থ কি বলেন? আমরা প্রশাসনিক কাছে এসেছি, এখানে আমরা একটা আবেদন করেছি, একটা এফআইআর করেছি, যাতে আইনগতভাবে আমাদের যারা আছে 9 জন আটকে আছে ওইখানে, তাদের সুস্থভাবে যদি বাড়ি ফিরানো যায়, সেই জন্য আমরা বনগাঁ থানার আইসির কাছে আমরা আবেদন করেছি। কি নাম আপনার? আমার নাম ইমতাজ মণ্ডল। আপনার যে ভাই রয়েছে কি নাম? আমার ভাইয়ের নাম শাহজাহান মণ্ডল।